বসে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি, সূরা আযাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আমার ফেরেশতাকুলদেরকে নিয়ে আরশ মুআল্লার ভিতরে আমার হাবিবের উদ্দেশ্যে দরুদ ও সালাম পেশ করতেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে জমিনের বান্দারা, তোমরাও আমার হাবিবের উদ্দেশ্যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উদ্দেশ্যে দরুদ ও দোয়া বা সালাম পেশ করো। তাহলে এখানে হচ্ছে আশেক আর মাসেক, আশেক আর মাসেক, ভক্ত আর গুরুর এক হচ্ছে কি আরশে আজিমে বসেও খেলা, আর এই জমিনে হচ্ছে ভক্ত আসে গুরুর খেলা। কারণ এই ভক্ত এবং গুরুর খেলার মধ্যে মুক্তি, এই জমিনে থেকে মুক্তি পাওয়া। কারণ আমরা সকলেই যখন জমিনে এসেছি তখন সকলকে এই জমিন থেকে আমাদের মুক্ত হয়ে আমাদেরকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ কোন সময় কার ডাক আসবে আমরা কেউ বলতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আরো অনেক কথাই বলেছেন। আল্লাহ তাআলা আমাদের পেয়ারা হাবিবকে পাঠিয়েছে শুধু আমাদেরকে কি করার জন্য, এই জমিন থেকে মুক্ত করে তার কাছে পৌঁছানোর জন্য আমাদের কাছে ওলিয়া আউলিয়া গাউস কুতুবরা এসেছে। যখন নবুয়তের যুগ ছিল তখন নবী রাসূলরা এসেছিল যুগে যুগে। সে বলল এখন থেকে তোমরা এই এক কলেমা, এই কলেমা পাঠ করে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এই কলেমা পাঠ করে তোমরা মুসলমান হও, আত্মসমর্পণ করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওই এক আল্লাহর ইবাদত ছাড়া কোনো ইবাদত নাই। যে হাফেজ সাইদি যে শিক্ষা আমাদেরকে দিয়েছে কি ওই এক গুরু, ওই এক আল্লাহর ইবাদত আমাদেরকে হাফেজ সাইদির মাধ্যমে আজকে আমাদের এই বিলন্ডবাসী আরো বিভিন্ন জায়গায় সেই ধর্মটা প্রচার হচ্ছে। নবী আপনার নাম কোরআনের পাতা, আপনার নাম হাদিসের পাতা, আপনার নাম আরশ মহল্লা, আপনার নাম ভক্তদের কলিজায়